হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে পার্ট 2-এ আমরা শিখেছি অ্যালকিল হ্যালাইড কীভাবে প্রিপারেশন করছে, ফ্রম অ্যালকিন থেকে, অ্যালগেন থেকে আর প্রিপারেশন করে দেখেছি। আজকে আমরা প্রিপারেশন করব অ্যালকোহল থেকে, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালকোহলস থেকে কীভাবে প্রিপেয়ার করব আমরা আজকে দেখি। তাহলে ফার্স্ট হেডিং লাগিয়ে দেবো আমরা কি, preparation of haloalkanes from alcohols। ওকে, তাহলে ফার্স্ট হেডিং লাগিয়ে দিলাম আমরা প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম অ্যালকোহলস। ঠিক আছে, তাহলে অ্যালকোহলস আমরা দেখব কি। তাহলে নিয়ে নিলাম আমি আর বন্ড ও এইচ, অ্যালকোহল। ঠিক আছে, তাহলে অ্যালকোহল থেকে উৎপন্ন যদি আমি করব কি হ্যালো অ্যালকেনস, আর বন্ড সিএল, এটা হচ্ছে কি হ্যালো অ্যালকেন উৎপন্ন করবে। রিয়েজেন্টগুলো কী কী দিলে আমার হ্যালো অ্যালকেনস উৎপন্ন করতে পারবো আমরা। এক নম্বর রিয়েজেন্ট কনসেন্ট্রেশন HCl and anhydrous কি ZnCl2 এক নম্বর। দুই নম্বর PCl5 দিয়ে PCl থেকে আমরা দুটো স্টেটে আমরা দেখতে পাবো, একটা হচ্ছে গ্যাসিয়াস, একটা হচ্ছে সলিড স্টেটে। তিন নম্বরে আমরা দেখব PCl3, আর চার নম্বরে আমরা দেখব কি SOCl2, যেটাকে আমরা বলছি বেস্ট মেথড। SOCl2 হচ্ছে বেস্ট মেথড, যেটাকে আমরা বলছি ডার্জেন মেথড। ঠিক আছে, তাহলে ফার্স্ট এক নম্বরে আমরা দেখব কি, এক নম্বরে আমরা দেখে নেব এক নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন HCl and anhydrous ZnCl2। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি লিউকাস রিয়েজেন্ট। কি বলছি আমরা? লিউকাস রিয়েজেন্ট। ওকে, আমরা এটাকে বলছি কি লিউকাস রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা নেব কি আর বন্ড ও এইচ প্লাস কনসেন্ট্রেশন HCl আর অ্যানহাইড্রাস ZnCl2। তাহলে এখান থেকে উৎপন্ন করছে প্রোডাক্ট কি আর বন্ড Cl প্লাস H2, যেটা হ্যালো অ্যালকেন উৎপন্ন করছে। তাহলে এটা হ্যালো অ্যালকেন উৎপন্ন করছে এবং জল অপসারিত হচ্ছে। ঠিক আছে, তো কিভাবে এটা উৎপন্ন করছে লিউকাস রিয়েজেন্টে, সেটা আমরা মেকানিজম সহ দেখব। সেই মেকানিজমটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে মেকানিজমটা আমরা দেখি। মেকানিজম, ঠিক আছে, কিভাবে হ্যালো অ্যালকেন উৎপন্ন করছে। ঠিক আছে, আর বন্ড ও এইচ, অক্সিজেনের লোন পেয়ার থাকে দুটো। ঠিক আছে, প্লাস ZnCl2। ঠিক আছে, এখানে অক্সিজেন এমনিতে তড়িৎ ঋণাত্মকতা পরমাণু, অক্সিজেন যে লোন পেয়ার, এই অতিরিক্ত লোন পেয়ারটা দান করবে Zn জিঙ্কে। ঠিক আছে, তাহলে উৎপন্ন করবে কি আর বন্ড ও এইচ বন্ড ZnCl2। যেহেতু অক্সিজেন তার
অতিরিক্ত ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে কি সেখানে প্লাস চার্জ হবে এবং জেডেনসিএল এখানে হবে কি মাইনাস চার্জ। ঠিক আছে, তাহলে এই অক্সিজেন তো তড়িৎ ঋণাত্মকতা এমনি প্রচুর পরিমাণে তড়িৎ ঋণাত্মক পরমাণু, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপর কি তার থেকে ইলেকট্রন টেনে নিয়েছে বা ডোনেট করে দিয়েছে, তাহলে কি ওর ইলেকট্রন আরও দরকার, প্রচুর দরকার আছে এখানে, তাহলে ও ইলেকট্রনটা কোথা থেকে নেবে, তাহলে এই যে আর, এই আর এর কাছ থেকে ইলেকট্রনটা টানবে অক্সিজেন, তাহলে উৎপন্ন হবে কি, তাহলে দেখো, তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে কি আর প্লাস, যেহেতু ইলেকট্রনটা হচ্ছে তার মানে কি আরটা কি প্লাস হয়ে যাবে, আরটা প্লাস হবে, এটা কি নিউট্রাল হয়ে যাবে, তাহলে প্লাস জেডএন Cl2 OH, এটা মাইনাস থাকছে, তাই না? তাহলে এটা উৎপন্ন করছে কি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তাহলে এটাকে উৎপন্ন করছে কি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তাই তো, ইন্টারমিডিয়েট, ঠিক আছে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট উৎপন্ন করছে। তাহলে এখানে এবার আসবে কে CHCl, HCl এখানে কি সিএলটা রিঅ্যাক্ট করবে Cl মাইনাস, আর এখানে H প্লাস, তাই তো, তাহলে এখানে উৎপন্ন করবে কি, এখানে উৎপন্ন করবে আর বন্ড Cl, আর এখানে উৎপন্ন করবে কি, এখানে উৎপন্ন করবে Zn Cl2 প্লাস H2 প্লাস H2 উৎপন্ন করবে জল, তাই না? তাহলে এই যে H প্লাস আর এই OH-টা যুক্ত হয়ে উৎপন্ন করছে কি জল, আর বাকিটা পড়ে থাকছে কি ZnCl2, এটা যে এখানে উৎপন্ন করছে কি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে কি লিউকোস রিয়েজেন্টের মাধ্যমে যে হ্যালো অ্যালকেন উৎপন্ন করছে। ঠিক আছে, এই হ্যালো অ্যালকেনটাকে আমরা আবার রেসিমিক মিক্সচারও বলি। বলছে রেসিমিক মিক্সচার আবার কোনটাকে বলবো আমরা, তাই তো, রেসিমিক এই রিয়াকশনটাকে বলছে কি আমরা, এই প্রোডাক্টটাকে উৎপন্ন বলছি আমরা রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচার, ঠিক আছে, এটা বলছি আমরা রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার আমরা নতুন ওয়ার্ড জানছি আজকে। তাহলে রেসিমিক মিক্সচারটা আবার কি জিনিস, ঠিক আছে, তাহলে রেসিমিক মিক্সচারটা, হোয়াট ইজ রেসিমিক মিক্সচার? রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচারে যখন আমরা জানবো তার আগে আমরা জানবো কি কাইরাল কার্বনটা কি। কাইরাল কার্বন আগে আমাদের দেখতে হবে যে কাইরাল কার্বনটা কি। তো কাইরাল কার্বনে এসি উপরে CH3 দিয়ে নিলাম, C2H5O H বন্ড H। কাইরাল কার্বন আমরা সেটাকেই বলবো যার চারদিকে চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে, আলাদা আলাদা চারটা গ্রুপ থাকবে, সেই কার্বনটাকে আমরা বলবো কি কাইরাল কার্বন। তার মানে কি এই কার্বনটাকে বলছি আমরা কি কাইরাল কার্বন, এটাকে বলছি আমরা কাইরাল কার্বন, ঠিক আছে, এটাকে বলছি আমরা তাহলে কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনের সঙ্গে যখন আমরা দেব কি কনসেন্ট্রেশন HCl, কনসেন্ট্রেশন HCl দিব, আর অ্যানহাইড্রাইজ ZnCl2, ZnCl2, এখান থেকে উৎপন্ন করবে কি একটা C2H5 বন্ড C উপরে CH3 নিচে H বন্ড Cl প্লাস Cl বন্ড C উপরে CH3 বন্ড C2H5 নিচে হচ্ছে হাইড্রোজেন।
এই যে দুটো যে প্রোডাক্ট উৎপন্ন হলো এই প্রোডাক্টটাকে বলছে রিটেনশন, রিটেনশন, আর এটাকে বলছে ইনভার্জন, ইনভার্জন। ঠিক আছে, যে রিটেনশন আর ইনভার্জন দুটো প্রোডাক্ট উৎপন্ন করলো, এই দুটো প্রোডাক্টকে আমরা বলছি রেসিমিক মিক্সচার। কি বলছি আমরা? রেসিমিক মিক্সচার। ঠিক আছে, এটাকে বলছি আমরা রেসিমিক মিক্সচার। নেক্সট আমরা দেখব যে রেট proportional stability of carbocation, তাহলে রেট প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এর অর্থ হচ্ছে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হারটাও কি তত বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিগুলো আমরা দেখব। তাহলে ফর এক্সাম্পল নিচ্ছি, আমরা কিছু দেখছি, CH3 বন্ড, CH3 বন্ড, CH3 বন্ড OH। ঠিক আছে, তারপর C বন্ড CH3, CH3 বন্ড OH। ঠিক আছে, আর হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড OH। তাহলে দেখো এখানে এই কার্বনের তিন দিকে তিনটে কার্বন যুক্ত আছে, তিন দিকে তিনটা কার্বন যুক্ত হয়, এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, কার্বন হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা দেখো, এই কার্বনটা দুই দিকে দুটো কার্বন যুক্ত আছে, কিন্তু এদিকে OH গ্রুপ যুক্ত আছে, কিন্তু দুই দিকে দুটো কার্বন যুক্ত হয়, এটাকে বলছি 2 ডিগ্রি কার্বন। আর এখানে এই কার্বনটা দেখো একদিকে কার্বন যুক্ত আছে, অন্যদিকে OH আছে, তারপর এই কার্বনটাকে আমরা বলছি 1 ডিগ্রি কার্বন। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার আমরা এর আগে ভিডিওতে আমি বলেছিলাম। তাহলে এই কার্বোক্যাটায়নের সব থেকে মোস্ট স্টেবল হচ্ছে কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে কি স্টেবল সব থেকে বেশি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি মোস্ট স্টেবল। তাহলে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের বিক্রিয়ার হারটা হবে কি দ্রুত, তাই না? তাহলে দ্রুত, তাহলে কিভাবে দ্রুত হবে সেটা আমরা লিউকাস টেস্টের মাধ্যমে আমরা দেখব কিভাবে হচ্ছে। তাহলে লিউকাস টেস্ট, কিভাবে লিউকাস টেস্টগুলো হচ্ছে দেখা যাক। লিউকাস টেস্ট, লিউকাস টেস্টের মাধ্যমে বিক্রিয়ার হারগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, আমি যদি আর বন্ড OH অ্যালকোহল, কনসেন্ট্রেশন HCl, অ্যানহাইড্রাইড ZnCl2। ঠিক আছে, তাহলে উৎপন্ন করবে কি আর বন্ড Cl, এটা হবে হোয়াইট পিপিটি উৎপন্ন করবে। কি উৎপন্ন করছে? হোয়াইট পিপিটি। ঠিক আছে, হোয়াইট পিপিটি উৎপন্ন করলে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি উৎপন্ন করবে? 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা আমরা এক্সাম্পলে দেখালাম, 3 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা লিউকাস রিয়েজেন্ট দিই, লিউকাস রিয়েজেন্ট দিই, তাহলে উৎপন্ন করবে কি আর বন্ড Cl এবং হোয়াইট পিপিটি উৎপন্ন করবে এটা হোয়াইট পিপিটি। এটা খুবই দ্রুত ইমিডিয়েট তৈরি করবে, ইমিডিয়েটলি 3 ডিগ্রি অ্যালকোহল যখন লিউকাস রিয়েজেন্টটা আমরা দেব, তখন কি সঙ্গে সঙ্গে হোয়াইট পিপিটি পড়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল
লিউকাস রিএজেন্টের মাধ্যমে যদি আমরা দেখি, লিউকাস রিএজেন্টের মাধ্যমে তাহলে উৎপন্ন করবে R1Cl, এটাতে তো হোয়াইট পিপিটি পড়বে। তাহলে হোয়াইট পিপিটিটা আফটার 5 to 10 মিনিটস পর পড়বে, আফটার 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিট পর এই হোয়াইট পিপিটিটা পাওয়া যাবে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। ঠিক আছে, যদি 1 ডিগ্রির ক্ষেত্রে, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যায়, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লিউকাস রিএজেন্ট যদি দেওয়া হয় তাহলে কোনো হোয়াইট পিপিটি পড়বে না। অনেক এনসিইআরটি বইয়ে লেখা থাকে যে হোয়াইট পিপিটি পড়বে, তাহলে কখন পড়বে? এখানে নো হোয়াইট পিপিটি অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার কোনো হোয়াইট পিপিটি পড়বে না। হোয়াইট পিপিটিটা তখনই পড়তে পারে যখন বাইরে থেকে কোনো টেম্পারেচার দেওয়া হতে পারে, টেম্পারেচার দেই, যখন বাইরে থেকে টেম্পারেচার দেওয়া হবে তখন হোয়াইট পিপিটিটা পড়তে পারে। ঠিক আছে, তার আগে হোয়াইট পিপিটিটা পড়বে না। ঠিক আছে, কিছু একটা আমরা কোশ্চেনও দেখে নেব, এর সাহায্যে আমরা একটা কোশ্চেনও দেখে নেব, সলভ করে নেব কোশ্চেনটা হচ্ছে গিভ এ কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন প্রোপান টু ওয়াল অ্যান্ড ইথানল। ধরো কোশ্চেনটা হচ্ছে গিভ এ কেমিক্যাল টেস্ট টু distinguish between propan to wall, propan to wall। ঠিক আছে, এটাকে আবার আইসোপ্রোপাইলও বলা হয়, আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়। ঠিক আছে, অ্যান্ড ইথানল। ওকে, তাহলে এটার আমরা কিভাবে ডিস্টিংগুইশ করব? তো ফার্স্ট দেখে নিই অ্যান্সারটা আমরা। প্রোপান টু ওয়াল মানে কি? তিনটে প্রোপ মানে কি? তিনটে কার্বন। ঠিক আছে, 2 নম্বর কি আছে? ওয়াল, ওয়েচ, তাহলে বাকি লাগিয়ে দিই আমি CH3 আর H। ঠিক আছে, আর ইথানল আমরা লাগিয়ে দেবো, মানে ইথ মানে কি? 2টো কার্বন। ঠিক আছে, নল, OH এখানে, তার এখানে হচ্ছে 2টো হাইড্রোজেন, এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, এটা হচ্ছে কি? ইথানল। তাহলে লিউকাস রিএজেন্টের মাধ্যমে আমরা টেস্ট করে দেখব। লিউকাস রিএজেন্টে আমরা জানলাম যে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল মোস্ট স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখানে এই কার্বনটা হচ্ছে কি? 2 দিকে কার্বন আছে মানে কি 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, একদিকে কার্বন আছে তাই 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে লিউকাস রিএজেন্ট যদি দেওয়া হয় এটাতে লিউকাস রিএজেন্ট যদি দেওয়া হয় তাহলে এটাতে কি হোয়াইট পিপিটি পড়বে, এটাতে হোয়াইট পিপিটি পাওয়া যাবে কখন? 5 থেকে 10 মিনিট পর কি হোয়াইট পিপিটা পাবো। কিন্তু এখানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, লেস স্টেবল, এখানে কোনো হোয়াইট পিপিটি পাবো না রুম টেম্পারেচারে, মানে কি নো হোয়াইট পিপিটি অ্যাট রুম টেম্পারেচার। ওকে, তাহলে আমার এই কোশ্চেনটা তাহলে সলভ করা হলো। এবার আমরা নেক্সট চলে আসবো কি? নেক্সট আমরা চলে আসবো PCl5 আমরা 2 নম্বর রিএজেন্ট দেখেছিলাম। ইউজিং
ইউজিং PCl5। তাহলে PCl5টা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা দেখব। আমি নিলাম আর বন্ড OH, ঠিক আছে, প্লাস PCl5 উৎপন্ন করবে আর বন্ড Cl প্লাস POCl3 প্লাস HCl, ঠিক আছে। যদি এই আরটা কি CH3 ইথাইল গ্রুপ C2H5 হতে পারে, তাহলে যদি আমি CH3 CH2OH এবং PCl5 দেওয়া যায় তাহলে উৎপন্ন করবে কি CH3 বন্ড CH2 বন্ড Cl প্লাস POCl3 উৎপন্ন করবে প্লাস HCl উৎপন্ন করবে, তাই না? তাহলে এটা কিভাবে এই প্রোডাক্টটা হ্যালো অ্যালকেন প্রোডাক্টটা যে কিভাবে উৎপন্ন করছে সেটা আমি মেকানিজম সহ দেখব। তাহলে আমি মেকানিজম দেখি, চলো দেখা যাক মেকানিজম, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা নিচ্ছি কি আর বন্ড ও এইচ, অক্সিজেনের তো লোন পেয়ার থাকে আমরা জানি, প্লাস PCl5 এর স্ট্রাকচারটা কি Cl 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 Cl, ওকে। এই যে অক্সিজেনের যে লোন পেয়ারটা এ যদি ডোনেট করে এই ফসফরাসকে, অক্সিজেন লোন পেয়ারটা ডোনেট করে যদি ফসফরাসকে, তাহলে এই Clটা কি বেরিয়ে আসবে, তাই না? তাহলে এখানে উৎপন্ন করছে কি Cl মাইনাস, এখানে তাহলে উৎপন্ন করবে আর বন্ড ও নিচে হাইড্রোজেন বন্ড এই P যুক্ত হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের সাথে বন্ড Cl বন্ড Cl বন্ড Cl বন্ড Cl। কিন্তু এখানে এই যে ইলেকট্রন ডোনেট করেছে তাহলে কি এখানে প্লাস চার্জ হবে, তাই না? কিন্তু এখানে প্লাস চার্জটা হবে না, মাইনাস চার্জটা হবে না, কেন? কারণ এখানে এই ক্লোরিনটা বেরিয়ে গেছে। এখানে যখনই মাইনাস চার্জটা আসবে তখনই এই ক্লোরিনটা কি হলো ওই ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, তার জন্য এখানে কোনো চার্জ বসবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার কি হবে, এখান থেকে এ তো খুবই স্ট্রং ইলেকট্রোনেগেটিভই, এ তো চাইবে, অক্সিজেন তো চাইবে যে আমি ইলেকট্রন চাই, হ্যাঁ। ও তো একের তড়িৎ ঋণাত্মক মৌল বেশি, তড়িৎ ঋণাত্মক মৌল, আর তার উপরে ইলেকট্রনকে দিয়ে ডোনেট করে দিয়েছে, কারণ ও ইলেকট্রন খুব প্রচুর চাহিদা ওর ইলেকট্রনের, তার জন্য ও ইলেকট্রনটা এখানে হাইড্রোজেনের কাছ থেকে নেবে। ও কোথায় কার কাছ থেকে নেবে? হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনটা টেনে নেবে। ফলে এই হাইড্রোজেনের কাছ থেকে যখন টেনে নেবে, এই যে Clটা তো প্রোডাক্টের মধ্যে আছে, এখনো বেরোয়নি, এই হাইড্রোজেন আর এই Cl মাইনাসটা বেরোবে এখান থেকে, দিয়ে এটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন করবে আর বন্ড ও, তাহলে লোন পেয়ার আবার হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, P বন্ড Cl Cl বন্ড Cl বন্ড Cl, ঠিক আছে। এবার আবার এই যে লোন পেয়ার তো আছে, তখন এ কি করবে, আবার ফসফরাসকে ডোনেট করবে, ডোনেট করছে ফসফরাসকে ডোনেট করছে। ফসফরাস তখন কি করছে, ফসফরাস তখন আবার এই ক্লোরিনটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, ফসফরাসকে ইলেকট্রন ডোনেট করছে আর ফসফরাস থেকে আবার এই ক্লোরিনটা আবার নিয়ে বেরিয়ে যাচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে উৎপন্ন করছে কি প্রোডাক্টটা, তাহলে এই প্রোডাক্টটা উৎপন্ন করছে আর বন্ড ও বন্ড P বন্ড Cl বন্ড Cl বন্ড Cl, এখানে তাহলে কি পজিটিভ চার্জ উৎপন্ন হয়ে যাবে, তাই না? এখানে ডাবল বন্ড সৃষ্টি হবে যেহেতু ইলেকট্রনটা এখানে দিচ্ছে, তাই না? ইলেকট্রন এখানে দিচ্ছে,
তাহলে কি পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, ডাবল বন্ড সৃষ্টি হচ্ছে। এবার অক্সিজেন আবার তো ইলেকট্রন চাইবে, তাহলে ইলেকট্রন কোথা থেকে টানবে? তখন এই যে আর, এই আর এর কাছ থেকে তখন ইলেকট্রন টানবে, আর এর কাছ থেকে ইলেকট্রন টানবে, তার ফলে উৎপন্ন করবে কি, আর এর কাছ থেকে ইলেকট্রন যদি টানে তাহলে কি এইটা প্লাস চার্জ হয়ে গেল না, আরটা প্লাস হয়ে গেল না? আরটা যখন প্লাস হয়ে যাবে, কিন্তু এই যে সিএলটা, এই সিএলটা তো এখনও আছে, এখানে তো এই সিএলটা এখনও আছে, তাই না? সিএলটা তো এখনও বেরোয়নি, প্রোডাক্টটার মধ্যেই আছে। তাহলে এই সিএলটা সঙ্গে সঙ্গে লেগে যাবে কি এই আর এর সঙ্গে, তাহলে প্রোডাক্টটা উৎপন্ন করবে কি, আর বন্ড সিএল প্লাস পিও সিএল থ্রি উৎপন্ন করবে, পিও সিএল থ্রি প্রোডাক্টটা উৎপন্ন করবে। তাহলে এটা হলো কি, হ্যালো অ্যালকেন। এটাকে বলছি আমরা রিটেনশন। কি বলছি আমরা? রিটেনশন। কেন রিটেনশন বলছি? এটা সামনের দিক দিয়ে অ্যাটাক করছে, রিটেনশন বলছি এটা। তাহলে এটা উৎপন্ন করছে কি, হ্যালো অ্যালকেন। আর বন্ড সিএল, এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে, এটা হচ্ছে গ্যাসিয়াস মেথডে উৎপন্ন করছে, ঠিক আছে? গ্যাসিয়াস মেথডে উৎপন্ন করছে এটা, এই প্রোডাক্টটা। তাহলে আমরা গ্যাসিয়াস মেথডে দেখলাম PCl5 এর ব্যবহারটা। এবার আমরা দেখব সলিড স্টেটে কিভাবে ব্যবহার করা হয়। সলিড স্টেটে ঠিক আছে, সলিড স্টেটে আমরা দেখে নিচ্ছি। সলিডের ক্ষেত্রে সলিড PCl5, ঠিক আছে? সলিড PCl5 এর ক্ষেত্রে PCl5 একটা হচ্ছে PCl4 প্লাস আর একটা হচ্ছে PCl5 মাইনাস। এটাকে যদি আমরা ভাঙি আবার হবে কি, PCl5 প্লাস Cl মাইনাস উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, আর বন্ড OH, ঠিক আছে? আর বন্ড OH, OHটা কি, নিউক্লিওফিলিক ও নেগেটিভ সবসময় কি চাইবে, পজিটিভকে চাইবে। তাহলে কি এখানে পজিটিভ কোনটা, এটা PCl4 প্লাস, তাহলে আমরা নেব P বন্ড Cl বন্ড Cl বন্ড Cl বন্ড Cl প্লাস, তাই না? তাহলে এই ইলেকট্রন, অক্সিজেনের কি লোন পেয়ার আছে আমরা জানি, তাহলে এই অক্সিজেন এই ফসফরাসকে ইলেকট্রন ডোনেট করছে, তাই না? ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে কি অক্সিজেন কি প্লাস সৃষ্টি হবে, তাহলে কি উৎপন্ন করছে, উৎপন্ন করবে আর বন্ড ও নিচে H বন্ড P বন্ড Cl বন্ড Cl বন্ড Cl বন্ড Cl। এখানে তাহলে প্লাস চার্জ সৃষ্টি হবে যেহেতু ইলেকট্রন ফসফরাসকে ডোনেট করেছে, ঠিক আছে? তাহলে অক্সিজেন তো আবার ইলেকট্রন ক্ষুব্ধ সে ইলেকট্রন টানার জন্যে, তাহলে ইলেকট্রন কোথা থেকে সে টানবে, তাহলে আবার সেই আর থেকে না, এই H থেকেই হাইড্রোজেন থেকে কি ইলেকট্রনটা টানবে, তাহলে কি হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে অক্সিজেন, তাই তো? তাহলে অক্সিজেন থেকে ইলেকট্রন যদি টানে তাহলে উৎপন্ন করবে কি, তাহলে এখান থেকে বেরোচ্ছে কি H প্লাস বেরোচ্ছে, H প্লাস বেরোলে উৎপন্ন করছে আর বন্ড ও লোন পেয়ার, আবার থাকছে বন্ড P বন্ড Cl বন্ড Cl বন্ড Cl বন্ড Cl, ঠিক আছে? আবার এখান থেকে যখন এই আবার লোন পেয়ার ফসফরাসকে ঠেলছে তাহলে কি আবার একটা কি ক্লোরিন বেরিয়ে পড়বে, তাহলে এখান থেকে বেরোচ্ছে এই হাইড্রোজেন আর এই ক্লোরিন, তাহলে বেরোবে কি HCl, তাই না? HCl যদি বেরোয় তাহলে প্রোডাক্টটা উৎপন্ন করছে কি, আর বন্ড ও ডবল বন্ড P বন্ড Cl বন্ড Cl বন্ড Cl, এখানে প্লাস চার্জ সৃষ্টি হয়ে যাবে,
ঠিক আছে। আবার অক্সিজেন কি ইলেকট্রন টানবে কোথা থেকে, এই আর থেকে। কোথা থেকে ইলেকট্রন টানবে, এই আর থেকে। আর থেকে কী করবে, ইলেকট্রন টানবে অক্সিজেন। ইলেকট্রন যদি আর থেকে টানে তাহলে কি, তাহলে উৎপন্ন করবে এখানে PCl5 মাইনাস দেওয়া হবে। মাইনাস মানে কি, Cl মাইনাস এটা, তাই না? তাহলে যদি টানে তাহলে উৎপন্ন করবে কি, এই আরটা প্লাস হচ্ছে, এই আরটা প্লাস হচ্ছে মানে কি, এই Clটা কি এই আর এর সঙ্গে যুক্ত হবে, তাহলে উৎপন্ন করবে কি আর বন্ড Cl প্লাস, বাকিটা থাকছে কি POCl3, POCl3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনভার্জন উৎপন্ন করছে, ইনভার্জন। ঠিক আছে, এই প্রোডাক্টটা উৎপন্ন করছে ইনভার্জন। তাহলে এটা হলো সলিড PCl5 এর ক্ষেত্রে ইনভার্সন, এবং গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি গ্যাস PCl5 এর ক্ষেত্রে উৎপন্ন করছে কি রিটেনশন। ঠিক আছে, এবার আমরা দেখব PCl3। PCl3 কিভাবে ব্যবহার করা হয়, এর মেকানিজম সহ দেখব আমরা। ঠিক আছে, PCl5 এর মেকানিজম সহ আমরা দেখি। 3 নম্বর, ইউজিং PCl3। ঠিক আছে, আর একটা কথা, ওখানে যে আমরা PCl5 এর ক্ষেত্রে আমরা PbR5, Pi5 বা Pi3 আমরা এগুলো ব্যবহার করে যদি আমরা কি আর বন্ড Br এরকম পাই না, এটা আমরা পাবো না, এগুলো PCl5 এর ক্ষেত্রে পাওয়া যায় না সাধারণত। ঠিক আছে, তো আমরা PCl3 এর ক্ষেত্রে আমরা দেখি কি হচ্ছে। PCl3 হচ্ছে, আমরা এই ব্যালেন্স মেথড দেখব, ব্যালেন্স করতে হবে আমাদের এখানে। এটা হচ্ছে 3 না, ROH। ঠিক আছে, বন্ড PCl3 Cl। ঠিক আছে, তাহলে এখানে যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, ঠিক আছে, অক্সিজেনের লোন পেয়ার থাকে, আর PCl3 তাহলে এখান থেকে উৎপন্ন করবে কি আর বন্ড Cl প্লাস H3PO3 উৎপন্ন করবে। জেনারেলি এই প্রোডাক্টটা উৎপন্ন করে, কিন্তু এখানে উৎপন্ন করে কি অ্যালকাইল ক্লোরাইড। ঠিক আছে, বা অ্যালকাইল বা হ্যালোঅ্যালকেন উৎপন্ন করে। তাহলে কি এখানে 3 অণু নিশ্চয়ই লাগবে কি অ্যালকোহল, এখানে 3 অণু অ্যালকোহল থাকলেই উৎপন্ন করবে কি 3 অণু হ্যালোঅ্যালকেন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে উৎপন্ন হয়, এটার মেকানিজম দেখব আমরা। PCl3 কিভাবে 3 অণু হ্যালোঅ্যালকেন উৎপন্ন করে 3 অণু অ্যালকোহল থেকে। তাহলে আমরা মেকানিজমটা দেখে নিই। তাহলে আমরা মেকানিজমটা দেখি। মেকানিজম যদি দেখি, তাহলে আর বন্ড ও বন্ড এইচ, অক্সিজেনের লোন পেয়ার আছে জানি আমরা, প্লাস পি বন্ড Cl বন্ড Cl বন্ড Cl। ঠিক আছে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে, যেহেতু PCl দিয়েছে, তাহলে এখানে যে অক্সিজেনের লোন পেয়ারটা ফসফরাসকে ডোনেট করবে, ফসফরাসের যে ক্লোরিন এটা বেরিয়ে পড়বে, তাহলে কি Cl মাইনাসটা বেরিয়ে পড়ছে, তাই না? তাহলে প্রোডাক্টটা উৎপন্ন করবে কি আর বন্ড ও নিচে H বন্ড পি বন্ড Cl বন্ড Cl, এখানে প্লাস চার্জ সৃষ্টি হবে যেহেতু ইলেকট্রন ডোনেট করেছে ফসফরাসকে, তাই না? ইলেকট্রনকে যেহেতু ডোনেট করেছে, তাহলে এই অক্সিজেনটা তো আবার ইলেকট্রন টানার জন্য এক্সাইটেড হয়ে আছে, কোথায় ইলেকট্রন পাবে, বিশাল রেগে আছে, তার জন্য ইলেকট্রনটা টানবে এই আর এর কাছ থেকে। কোথা থেকে টানবে,
এই আর এর কাছ থেকে ইলেকট্রন টানবে। এই আর এর কাছ থেকে যখন ইলেকট্রন টানবে তখন উৎপন্ন করবে কি, আর এর কাছ থেকে যখন ইলেকট্রন টানছে তখন উৎপন্ন করছে, এখানে প্লাস চার্জ সৃষ্টি হয়ে যাচ্ছে। প্লাস চার্জ সৃষ্টি হলে যে এই যে সিএল মাইনাসটা, এখানে যে সিএল মাইনাসটা কি, এই আরটাকে ধরে নেবে, তাই না? তাহলে আরটাকে ধরে নিলে উৎপন্ন করবে কি, আর বন্ড সিএল, ঠিক আছে, তাই না? প্লাস উৎপন্ন করছে কি বাকিটা, পি বন্ড সিএল বন্ড সিএল বন্ড ওএইচ, ঠিক আছে। এটা এক অণু অ্যালকোহলের ক্ষেত্রে উৎপন্ন হলো, এক অণু কি হ্যালো অ্যালকেন উৎপন্ন হলো। এখানে আমরা কি দেখেছি, 3 অণু অ্যালকোহল থেকে 3 অণু কি হ্যালো অ্যালকেন উৎপন্ন করবে, তার মানে কি আরও উৎপন্ন করতে হবে। তাহলে আর বন্ড ও বন্ড এইচ লোন পেয়ার আছে, প্লাস এটাকে আমরা নিই এখানে পি বন্ড সিএল সিএল বন্ড ওএইচ। তাহলে এখানে যে অক্সিজেন লোন পেয়ারটা আবার কি করবে, ফসফরাসকে ডোনেট করবে। এখান থেকে কি ক্লোরিনটা কি বেরিয়ে পড়বে, তাই তো, ক্লোরিনটা বেরিয়ে পড়বে। তাহলে উৎপন্ন করবে কি, তাহলে উৎপন্ন করছে আর বন্ড ও নিচে এইচ বন্ড পি বন্ড সিএল বন্ড ওএইচ। তাহলে অক্সিজেনের মাথায় কি চার্জ প্লাস, তাই না? আবার কি, আবার সেই একই ঘটনা, সিএল তো থাকছে এখানে, এখানে তো সিএল তো বেরিয়েছে, এই সিএলটা কি, সিএলটা তো কম্পাউন্ডার প্রোডাক্টের মধ্যেই আছে, এখনও বেরোয়নি। এই অক্সিজেনটা তো ইলেকট্রোনেগেটিভ, ও তো ইলেকট্রন টানবে, তাহলে এই আর এর কাছ থেকে ইলেকট্রন অক্সিজেন টানবে, ফলে কি এই আরটা কি প্লাস চার্জ আধান হবে, প্লাস হবে, এটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে এই প্লাসটা আর প্লাসটা এই ক্লোরিন কি করবে, অ্যাটাক করবে, তার ফলে উৎপন্ন করবে কি আর বন্ড সিএল প্লাস উৎপন্ন করবে কি পি বন্ড সিএল বন্ড ওএইচ বন্ড ওএইচ, এটা উৎপন্ন করবে, ঠিক আছে। এবার দেখো যে এখানে 2 অণু উৎপন্ন হলো, আরও 1 অণু উৎপন্ন করতে হবে, তাই না? তাহলে আর 1 অণু অ্যালকোহল নাও, প্লাস নিয়ে সেটাকে পি সিএল ওএইচ ওএইচ, ঠিক আছে। অক্সিজেনের যে এই লোন পেয়ার, অক্সিজেনের যে এই লোন পেয়ারটা কী করবে, আবার ফসফরাসকে কী করবে, ডোনেট করবে, তার ফলে কি ক্লোরিনটা বেরিয়ে আসবে, তাই না? ক্লোরিনটা বেরিয়ে আসবে, তাহলে উৎপন্ন করছে কি আর বন্ড ও নিচে এইচ, অক্সিজেনটা প্লাস হয়ে যাবে, বন্ড পি ওএইচ বন্ড ওএইচ, তাই না? ওটা উৎপন্ন হবে তো। তাহলে এবার কি অক্সিজেনটা কি আবার তড়িৎ এত বেশি হওয়ার কারণে কি ওর ঘাটতি আছে ইলেকট্রন, তার জন্য ও ইলেকট্রন টানবে কি আর এর কাছ থেকে, আর এর কাছ থেকে যখন ইলেকট্রন টানবে তখন কি এই যে সিএল মাইনাসটা কি এই পজিটিভ আর কে ধরবে, তার ফলে উৎপন্ন করবে কি আর বন্ড সিএল প্লাস, উৎপন্ন করছে আর বন্ড সিএল, উৎপন্ন হলো এর পি বন্ড ওএইচ আর পি বন্ড ওএইচ, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি এই কম্পাউন্ডার এরকম স্ট্রাকচার হয় না। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা যদি রিঅ্যারেঞ্জমেন্ট করা যায় এই কম্পাউন্ডার স্ট্রাকচারটা, তাহলে এই কম্পাউন্ডার স্ট্রাকচারটা হবে পি ডবল বন্ড ও বন্ড এইচ বন্ড ওএইচ বন্ড এইচ, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমরা পিসিএল
থ্রির মেকানিজমটা দেখলাম, কিন্তু পিসিএল থ্রির ক্ষেত্রে পিবিআর থ্রি, যেমন আমরা বলেছিলাম পিসিএল ফাইভের ক্ষেত্রে পিবিআর থ্রি এর সাথে রিয়াক্ট করে উৎপন্ন করতে পারে, কিন্তু আর বন্ড বিআর উৎপন্ন করতে পারে, কিন্তু পিসিএল ফাইভের ক্ষেত্রে উৎপন্ন করতে পারে না। ঠিক আছে, এবার সব থেকে আমরা গুরুত্বপূর্ণ মেথডটা আমরা দেখে নেব আজকের, যেটা হচ্ছে SOCl2। 4 নম্বর পয়েন্ট আমরা দেখে নেব আজকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে SOCl2, যেটাকে আমরা বলছি কি ডারজেন মেথড। কি বলছি আমরা? ডারজেন মেথড। ডারজেন মেথড সব থেকে হচ্ছে বেস্ট মেথড, এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড। ঠিক আছে, তাহলে এর আমরা একটা এক্সাম্পল নিই। আর বন্ড OH, ঠিক আছে, প্লাস SOCl2 নিলাম। উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে আর বন্ড Cl প্লাস SO2 প্লাস HCl। আর এটা হচ্ছে SO2, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, তাই না? তাহলে আমরা বুঝতেই পারছি কেন আমরা বেস্ট মেথড বলছি। যখন রিয়াকশানে যখন বাই প্রোডাক্টগুলো সবগুলোই গ্যাস উৎপন্ন হয়, তাহলে সবগুলো গ্যাস উৎপন্ন হলে কি গ্যাসগুলো বেরিয়ে যাবে, মেন প্রোডাক্টটাই পড়ে থাকবে, যার জন্য বিক্রিয়ার হারটাও কি দ্রুত হবে, বিক্রিয়াটাও হবে সুবিধাজনক, যার জন্য আমরা বলছি ডারজেন মেথডটাকে বেস্ট মেথড বলছি। ঠিক আছে, এর যে মেকানিজমগুলো, ডারজেন মেথডের যে মেকানিজম, সেগুলো আমরা দেখব কিভাবে ডারজেন রিয়াকশনটা হচ্ছে। তাহলে মেকানিজমটা আমরা দেখে নিই। মেকানিজম, ডারজেন মেথডের মেকানিজম। ঠিক আছে, তাহলে আর বন্ড ও বন্ড H, অক্সিজেনের লোন পেয়ার, প্লাস Cl বন্ড S, ডবল বন্ড ও বন্ড Cl, SOCl2 স্ট্রাকচারটা। তাহলে এখান থেকে কিভাবে উৎপন্ন করবো দেখো মেকানিজমটা। অক্সিজেনের যে লোন পেয়ার, এই অক্সিজেনের লোন পেয়ারটা ডোনেট করবে কাকে? এই সালফারকে। সালফারকে কেন ডোনেট করছি দেখো, এখানে কি অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ বেশি, এ মাইনাস হওয়ার চান্সটা বেশি, এটা হচ্ছে কি প্লাস হওয়ার চান্সটা বেশি, তাই না? তাহলে প্লাস কি ইলেকট্রন দিলে নেবে, তাহলে সালফারকে এই কি হচ্ছে অক্সিজেন সালফারকে ইলেকট্রন ডোনেট করবে কখন? যখন এই পাই বন্ডটা ব্রেক করবে। ব্রেক করলে কি মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। এই প্লাস যখন হবে, এই প্লাসের ঘাটতিটার জন্য এই অক্সিজেন কী করবে, তার লোন পেয়ারটায় ডোনেট করবে। তাহলে উৎপন্ন করবে কি আর বন্ড ও বন্ড H বন্ড S বন্ড ও মাইনাস, ঠিক আছে, ও মাইনাস হয়ে যাবে, বন্ড Cl বন্ড Cl, এখানে ও এর মধ্যে হয়ে যাবে প্লাস চার্জ। ঠিক আছে, তাহলে এরপরে স্টেপ কী হবে দেখো, এই যে অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপরে ও ইলেকট্রন ডোনেট করেছে, এমনিতে ওর ইলেকট্রন টানার ক্ষমতাটা বেশি, তার উপরে ও নিজে থেকে ইলেকট্রন ডোনেট করেছে সালফারকে, তার মানে কি আরও ইলেকট্রন টানবে ও, তা সেই ইলেকট্রনটা টানবে এই হাইড্রোজেন থেকে। ঠিক আছে, ইলেকট্রন টানবে, ঠিক আছে, এই অক্সিজেন টানলো, অক্সিজেন নিউট্রাল হয়ে গেল, আবার এই ক্লোরিনটা আবার নেগেটিভ হিসেবে বেরিয়ে যাবে, যেহেতু এই ইলেকট্রন টানবে তড়িৎ ঋণাত্মকতা, তখন কী হবে সালফার প্লাস চার্জ সৃষ্টি হবে, প্লাস চার্জ সৃষ্টি হলে এই মাইনাস চার্জটা আবার কী হবে, আবার পাই বন্ড তৈরি করবে। তাহলে এখান থেকে বেরোচ্ছে কি H প্লাস আর Cl মাইনাস, তাহলে টোটাল বেরোচ্ছে কি H মাইনাস HCl, টোটালটা বেরোচ্ছে। তাহলে উৎপন্ন করছে কি প্রোডাক্টটা আর বন্ড ও বন্ড S, ডবল বন্ড
সিএল, তাই না? উৎপন্ন করছে এই প্রোডাক্টটা। অক্সিজেনের কি লোন পেয়ার তো থাকছেই, ঠিক আছে। আবার কি হবে, আবার সেই ঘটনা, আবার এই পাই বন্ডটা যদি ব্রেক করে, ব্রেক করলে কি অক্সিজেনটা মাইনাস, অক্সিজেনটা কি মাইনাস চার্জ সৃষ্টি হবে, আর সালফারটা কি প্লাস চার্জ সৃষ্টি হবে যদি এই পাই বন্ডটা ব্রেক করে। তাহলে আবার এই অক্সিজেনটা সালফারকে কী করবে, ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে প্রোডাক্টটা হবে আর বন্ড ও ডাবল বন্ড এস, বন্ড অক্সিজেন মাইনাস, ঠিক আছে, বন্ড সিএল, তাহলে এখানে প্লাস চার্জ সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রনটা, অক্সিজেন তো এমনিতে ইলেকট্রন টানবে, তার উপরে কোথা থেকে টানবে ইলেকট্রনটা, এই আর থেকে, এই আর থেকে ইলেকট্রনটা টানবে, আর এই সিএল মাইনাসটা তখন বেরোবে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাই। তাহলে এই আরটা যখন ইলেকট্রন ডোনেট করবে তখন কি আরটা প্লাস হয়ে যাবে, আর এই আরটা যখন প্লাস হয়ে যাবে তখন এই সিএল মাইনাসটা কি এই আরকে ধরে নেবে। তাহলে আরকে ধরে নিলে কি এই সালফারটা কি প্লাস চার্জ সৃষ্টি হয়ে যাবে যখন ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে কি এই ক্লোরিনটা যখন বেরিয়ে যাওয়ার ফলে যে সালফারটা প্লাস চার্জ সৃষ্টি হবে, তখন এই যে মাইনাস চার্জটা আবার পাই বন্ড তৈরি করবে। তাহলে উৎপন্ন করবে কি আর বন্ড সিএল উৎপন্ন করবে, যেহেতু আরটা প্লাস সৃষ্টি হচ্ছে আর এখানে ক্লোরিনটা হাইলি নেগেটিভ, তার জন্য কি ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি আর বন্ড সিএল উৎপন্ন করলো, এবং এদিকে এস ডাবল বন্ড ও আর ডাবল বন্ড ও উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে উৎপন্ন করলো কি হ্যালো অ্যালকেন। তাহলে এই হ্যালো অ্যালকেনটা হবে কি, হবে রিটেনশন। রিটেনশন, রিটেনশন কেন, কোন দিক দিয়ে অ্যাটাক করছে, আর এটা হচ্ছে নিজেদের মধ্যেই, এই প্রোডাক্টের মধ্যেই উৎপন্ন করছে কি আর বন্ড সিএল, এটা হচ্ছে SNI ইন্ট্রামলিকুলার, এটা ঠিক আছে। তাহলে এ হলো ডার্জেন মেথড, ডার্জেন রিয়াকশনের যে মেকানিজমটা আমরা দেখলাম, এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আমার চ্যানেলে নতুন থাকলে সবাই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।